আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না, কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে আসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কখনো বিএনপি কখনো এনসিপি, বিএনপি বেশি এনসিপি কম, কখনো এনসিপি বেশি বিএনপি কম, এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। মব, প্রেসার গ্রুপ, থানা ঘেরাও করা, মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা? দেখুন, এটা তো আপনি তো ওই 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 পরিমণ্ডলে নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ, আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে, ল্যাপস হয়েছে। একটা কথা কি খালেদ ভাই, ব্যাপারটা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে, আমি পুলিশ বা র্যাবের কোথাও দুটেই বলি, এদের অবস্থানটা কি ছিল আগে, আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল, আর এদের অবস্থান এখন কিরকম? একটা একই তো, এখন তো এটা তো চেঞ্জ হয়নি। এমন তো না যে 1,20,00,000 বা 2,30,000 লোক এক রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বা তাদেরকে রিপ্লেস করা হয়েছে। ইটস নট পসিবল। একটা ডিমোরালাইজেশন, কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি, আমার কাছে আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন, মনে করেন একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে, হু হ্যাজ সারেন্ডার্ড, তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে। আমি থিওরিটিক্যাল কথা বলছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি। 16 ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনি সারেন্ডার করল, সেই সোলজার গুলোকে মনে করেন যে আবার ফিরে গিয়ে, ডিড দে হ্যাভ সোলজার কোয়ালিটি? নো, মোস্ট অফ দেম ডিড নট। এবং তাদেরকে বেশিরভাগকেই আপনার চাকরি থেকে করা হয়েছে। কিন্তু ডক্টর হোসেন, আমি এই জায়গাটাও আবার একটু আমাকে বুঝতে চাই যে 1,20,000 পুলিশের যে কর্মকর্তা আছে, যদি আপনি তাকে মিন করে থাকেন, তাকে আপনি ডিফিটেড কেন বলতেছেন? কারণ আমি 5 আগস্টে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারে ছিল। আমি শোনেন, আমি একটা কথা বলছি, আমি ওভারঅল তাদের কথাই বলছি, আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম, রাইট, এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট ট্রমা। আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না, আমি ওভারঅল ট্রুপসের কথা বলেছি। But they are not traumatized. They are not traumatized. They are very happy. আমি আপনাকে বলি, আমাদের 20তম ব্যাচের আমি 20তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি, যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে, আমাদের অন্য 20 ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকে রাখছিল। এখন তারা সামনে আইসা কিন্তু যতটা পারতেছে খুশির চোটে, আমি আপনাকে কি বলবো, তারা দে আর ভেরি হ্যাপি। এবং আওয়ামী লীগের 100 জন যদি পুলিশ কর্মকর্তা থাকে, তার মধ্যে 10 জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খায় থাকে, 90 জনই অপ্রেস ছিল। ওরা তো বিজয়ী। আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারেন না। না, আমি পুলিশ অফিসারদের কথা বলছি না, যারা এখন আপনি যারা বলেন খুশি, তারা খুশি। পুলিশ অফিসার কি যায় রেড করতে? পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে? কে যায়? থানা পরিচালনাটা কারা করে? সেখানে তো আপনার ব্যাচের লোক যায় না। ওখানে তো যায় মানে ইন্সপেক্টর লেভেলের, তাই না? ওসি এরাই তো ছিল মাঠে। আমি যদি বলি, এনারাই তো মাঠে ছিল। এদের উপরে এরা যা করেছে অন দি পিপল, পাবলিক, এবং এখনো তারা ভয় পায় যে পাবলিকের এগেইনস্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে। আমি যেটা বলছি, বলার চেষ্টা করছি, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন, মানে দে আর ডিফিটেড সোলজার। তারা ধরেন একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একরকম। হ্যাঁ, যদি রিজিম বলছে যে ধরে আন, তারা বেঁধে নিয়ে আসছিল, মনে হচ্ছে আপনার? দে মেড দ্যাট পাওয়ারফুল। সেখান থেকে আমরা কি কানেকশনটা লুজ করলাম?
আমরা আমরা ডক্টর সাখাওয়াত হোসেনকে আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি ডক্টর সাখাওয়াত হোসেনের কানেকশনটা নিশ্চয়ই ঠিক করা হচ্ছে। আমি তার মধ্যে থেকে দুই একটা জিনিস একটু বলে রাখি, তাহলে আমাদের সময়টা একটু নষ্ট কম হবে। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে জুলাই মাসের শেষ দিকে জুলাই সনদ চূড়ান্ত হতে পারে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এটা সম্ভব হবে বলে মনে করেন কিনা তারা। এটা সম্ভব হবে বলে মনে করছেন শতকরা 64% দর্শক, সম্ভব হবে না বলে মনে করছেন শতকরা 36% দর্শক। যেটি জুলাই মাসের শেষ দিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার ব্যাপারে যে আমরা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে এটি। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি আসলে বলতে চেষ্টা করছেন যে সে যেহেতু মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা সরকারের যে অনুরোধ বা সরকারের যে আদেশ, সরকার তো আর অনুরোধ করে নাই তাদেরকে, সরকার যেগুলো আদেশ দিয়েছে তারা ধরে নিয়ে আসতে বলে তারা বেঁধে নিয়ে আসছে, তারা নিজেরা থেকে নিজেরা অনেক রকম অপারেশন চালিয়েছে, সেই জন্য তারা তাদেরকে ডিফিটেড মনে করতে পারে এবং যারা যখন তাদেরকে ডিফিটেড মনে করে তারা রাতারাতি তারা আবার জনগণের পক্ষে হয়ে কাজ করবে বা জনগণের হয়ে তারা ভূমিকা নিতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে, সেটি হওয়ার সম্ভাবনা কম বলে জেনারেল সাখাওয়াত মনে করছিলেন। আমরা 2 মিনিট সময় তো মানে মানে একটা কানেকশন লুজ হয়ে গেলে এইটা মানে উনাকে আবার ডিসকানেক্ট করে আবার আমরা এটাকে আবার তার কাছে আবার আমরা যাচ্ছি। আর চট্টগ্রাম বন্দর নিয়ে যারা দর্শক ঢুকেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রাম বন্দর নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি বললেন যে সে তার মধ্যে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে মানে যে উনি 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 যেটি বলতে চাইলেন সেটি হচ্ছে যে তাদের আসলে বন্দর পরিচালনা করার দায়িত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে দেওয়া হচ্ছে অপারেটরের দায়িত্ব, যে অপারেটরের কারণে তারা 5টি টার্মিনাল তারা অপারেট করবে। বন্দর পরিচালনা অন্যান্য দায়িত্ব চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের কাছেই থাকছে। আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে এটি সরকারের বড় প্রায়োরিটি কেন হলো। তার কথায় আমরা যেটি বুঝতে পারতেছি যেটি সরকারের বড় প্রায়োরিটি হয়েছে কারণ এখানে আসলে দুর্নীতি এবং অব্যবস্থা ঠেকানোর জন্য এবং বিনিয়োগের ব্যাপারটাও একটা বড় রয়েছে, সেটির কথা তিনি তার বললেন। আমরা তাকে শুনছিলাম। জেনারেল সাখাওয়াত আবার আমাদের সঙ্গে ফিরে এসেছেন। ডক্টর হোসেন, আমরা যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন সেটি হচ্ছে যে ডিফিটেড সোলজার তারা যেহেতু মাঠে যে কাজটি তাদেরকে করতে বলা হয়েছিল তারা এটি আরও নিষ্ঠুরতার সাথে করেছে, অনেক সময় তারা তাদেরকে অতিক্রম করে গিয়ে তারা এগ্রি করতে চেয়েছে, এখন যেহেতু রাতারাতি তাদের এই পরিবর্তন হওয়াটা সম্ভব না, এখান থেকে আপনি বলছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন। আমি আপনার আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা প্রশ্ন আপনাকে যেটি করছিলাম যে সেটি হচ্ছে যে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ করতে, অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা, নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে, এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার যথোপযুক্ত পরিবেশ দিতে পারবে না। আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে শিথিলতা? এটা তো ধরেন এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি, আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন, আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ কম হয়, নেগেটিভ বেশি হয়। আমি এরকম আমি তো যেহেতু ক্যাবিনেটে আছি, আমি ক্যাবিনেটে এরকম কোনো লক্ষণ দেখিনি যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করতে চায় না। আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা দরকার। কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম, এই ট্রমা থেকে বেরোতে সময় লাগে। কারণ আপনি একটা কথা মনে রাখবেন যে আমরা তো বিদেশি লোক না, বা এই পুলিশ তো বাইরে থেকে আসবে, এই পুলিশের কিচেন কিন্তু এইখানে। কিন্তু এইটার কি কোনো সমাধান কি আছে? আবার কি বলছি সেটা যে নিজের দেশের লোকের উপরে গুলিবর্ষণ, নিজের দেশের লোককে টর্চার করা, এটা তো এখন দেয়া রিয়ালাইজিং যে এটা কতখানি অমানবিক কাজ তারা করেছে, এবং তার কিছু এই ধরনের যখন মানে একটা মধ্যে নেমেছে, আপনি দেখেছেন যে 5 অগস্ট বা 4th অগস্ট পুলিশের এক্সজশন চলে আসছে, পুলিশের মানে একটা টায়ার্ডনেস।